ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা হলেও এখন পর্যন্ত সংখ্যা কাটেনি। নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য, নতুন নতুন সমীকরণ, চলমান অস্থিরতা সব যদি আমরা একত্রিত করি তাহলে আমরা ধারণা করতে পারি নির্বাচনটা আরো বিলম্বিত হবে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বারংবার বলা হচ্ছে তারা যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত করতে চায়, অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচনটা অনুষ্ঠিত হবে। কিন্তু আমরা যদি সার্বিক পরিস্থিতি দেখি, বিচার বিশ্লেষণ করি, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার কোনো পসিবিলিটি নেই। নির্বাচনী হাওয়া ইতিমধ্যে বইতে শুরু করেছে, নির্বাচনী ট্রেন ছেড়ে দিয়েছে, কিন্তু সেই হাওয়ায় আমরা কালো ধোঁয়া দেখতে পাচ্ছি। নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর যে প্রস্তুতি নেবার কথা, আমরা কিন্তু সেই অর্থে কিছুই দেখছি না। আমরা দেখছি কি মতপার্থক্য, নির্বাচন পদ্ধতির মতপার্থক্য। জামাত ইসলাম এবং এনসিপি স্পষ্টত বলেছেন নির্বাচনটা পেয়ার পদ্ধতি এবং জুলাই সনদের বাস্তবিক চিত্র না হলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না। জামাত তো হুঙ্কারও দিয়েছেন, তারা বলেছেন যে পেয়ার পদ্ধতিতে যদি নির্বাচনটা অনুষ্ঠিত না হয় তাহলে তারা মাঠে নামবে এবং তাদের ধারণা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। তারা ভয় করছে নির্বাচনটা পেশশক্তি খাটিয়ে জোরপূর্বক একটা দল জয়যুক্ত হতে পারে। এনসিপি বলেছেন যে জুলাই সনদের বাস্তবিক চিত্র ছাড়া তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না, ফলে তারা মাঠেও নামতে পারে। এক্ষেত্রে তাদের যে সমন্বয় রাজনৈতিক ছোট ছোট দল আছে তারাও তো তাদের মতোই বার্তা দেবে। অপরদিকে চ্যালেঞ্জের মুখে পড়েছেন বিএনপি। বিএনপি বারংবার বলছে, শতবার বলছে যে নির্বাচনটা যথাসময়ে হতে হবে। তাহলে আমরা ধারণা করতে পারি বিএনপি, জামাতে ইসলাম, এনসিপি একটা আলাদা প্রেক্ষাপটে আলাদাভাবে তারা মাঠে নামবে। কেউ নির্বাচন হওয়ার পক্ষে, কেউ নির্বাচন না হওয়ার পক্ষে। তাহলে সামনের সময়টা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং সময়, আমাদের জন্য একটা ভয়ঙ্কর সময় পার করছে। এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান একটা গণমাধ্যমকে বলেছেন নির্বাচনের আগে যদি বিচার এবং সংস্কার কাজ না হয় তাহলে নির্বাচনের পরবর্তীতে পূর্বের নিয়ম অনুযায়ী দেশ পরিচালিত হবে। তার এই কথায় নতুন আর একটা সুর এসেছে, নতুন একটা সম্ভাবনা হয়েছে। এখন আমরা একেবারে মোটামুটি ভাবে বলতে পারি নির্বাচনটা ফেব্রুয়ারিতে হওয়ার পসিবিলিটি অনেক অর্থে কম রয়েছে। এনসিপি এবং জামাত ইসলাম সহ তাদের সমন্বয়রা যদি মাঠে নামে নির্বাচন না হওয়ার পক্ষে, বিএনপি কিন্তু কণ্ঠাসায় পড়ে যাবে। বিএনপির কাছে একটা চ্যালেঞ্জ হবে, নির্বাচন যথাসময়ে হোক বা না হোক, জুলাই সনদটা এবং বিচারিক যে সংস্কার সেটা কিন্তু কার্যক্রম হওয়া অতীব জরুরি। বিচার সংস্কার, তারপর হচ্ছে দেশের সংস্কার, জুলাই সনদের বাস্তবিক চিত্র ছাড়া তো তারা নির্বাচনে যাবে না। তাহলে আমরা ধরেই নিতে পারি নির্বাচনটা মানে কি বলে যে সকলের একত্রিত নির্বাচন বা সকলের অংশগ্রহণমূলক নির্বাচনটা হবে না। তো সেইখানে আমরা এটাও বলতে পারি যে অন্তর্বর্তীকালীন সরকার তো অংশগ্রহণমূলক ছাড়া নির্বাচনটা তারা দিবে না। যদি এমনটা হয় 10 থেকে 15টা দল একত্রিত হয়ে নির্বাচন না করার বা নির্বাচন বর্জন করার একটা প্রস্তুতি নেয়, তাহলে নির্বাচনটা যথাসময়ে হওয়ার কোনো পসিবিলিটি নাই। এক কথায় আমরা বলতে পারি ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ট্রেন বইছে, ফেব্রুয়ারিতে যে নির্বাচনের হাওয়া বইছে, সেই হাওয়ায় কালো একটা ধোঁয়া আছে। নির্বাচন অনিশ্চিত, নির্বাচনটা যথাসময়ে হওয়ার সম্ভাবনা একেবারে শূন্য। কারণ এই অবস্থাতে নির্বাচন হতে পারে না। দেশের মব জাস্টিস, দেশের লুট হওয়া অস্ত্রগুলো এখনো পর্যন্ত উদ্ধার হয় নাই। নির্বাচনটার আগে যদি একটা সংঘাতে জড়ায়, অস্ত্রের প্রদর্শন আমরা দেখব, এগুলো বিবেচনা করে, এগুলো বিশ্লেষণ করে হয়তোবা নির্বাচনটা আরো বিলম্বিত হবে এবং ফেব্রুয়ারিতে দূরের কথা নির্বাচনটা আরো দিতে হবে। আমরাও চাই একটা সংস্কার পরবর্তী নির্বাচন হোক, টেকসই সংস্কার, যে সংস্কারটা দেশের কল্যাণে কাজ হবে, দেশের জনগণের উপকারে আসবে।